সব দোষ আমার কপালের। আমার কপালটাই এরকম। সবার কপালে তো সবকিছু সহ্য হয় না। অ্যাকচুয়ালি সব দোষ তোমার মেঘলা। আমার? হ্যাঁ, তোমার। এখন তুমি আমাকেই দোষ দেবে? করবো না দোষী। এই বাড়িতে অদ্রিজাকে কে এনেছিল? কে রিকোয়েস্ট করেছিল যাতে অদ্রিজা এই বাড়িতে থাকতে পারে? ওকে দয়া দেখিয়েছিলে তো? আজ ওই মেয়েটাই তোমাকে এই বাড়ির থেকে বার করার প্ল্যান করছে। একটা কথা বলো তো মেঘলা, মায়া, দয়া, ভালোবাসা এগুলো কি অপাত্রে দান করতে আছে? সবাই কি এসবের যোগ্য? আমি কোনো অন্যায় করিনি পিকলুদা। আর এই সত্যিটা একদিন ঠিক সবার সামনে আসবে। সেদিন আমাকে কেউ ভুল বুঝবে না, তুমি দেখো। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করে আছি। সেই দিনটা কবে আসবে মেঘলা? কবে? আমি তোমার আর কষ্ট দেখতে পাচ্ছি না। এসে গেছো? এসে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও। ভাতটা আমি বেড়ে দিচ্ছি। দিচ্ছি তো আমি বেড়ে। আজকাল আমার বেড়ে দেওয়া বোঝা তোমার পছন্দ হচ্ছে না। না মানে তুমি তো এগুলো কখনো পারো না, কোনোদিনই করোনি। নিজের খাবার তো কোনোদিন নিজে বেড়ে নাওনি, তাই। আচ্ছা আমি কি মানুষ না? আমাকে তুমি কেন মানুষ বলে গণ্য করো না বলো তো? একটা কথার কি উত্তর পর্যন্ত তুমি দিতে পারছো না? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? অপ্রয়োজনীয় কথার কি উত্তর দেবো বলো তো? অপ্রয়োজনীয় কথা কোনটা গো? না মানে এই কথাগুলো আমি তোমায় বলছি বলে তোমার মনে হচ্ছে তো যে অপ্রয়োজনীয় কথা? বাড়িতে তো দুটো মানুষ আমরা। কথা না যদি বলো তাহলে। দুটো মানুষ তো থাকার কথা ছিল না? তোমার একমাত্র কন্যারত্নটি যদি কলকাতায় না গিয়ে পড়াশোনা করতো তাহলে তো দুটো মানুষ থাকার কথা নয়। তিতি কলকাতায় গিয়ে পড়াশোনা করছে বলে তুমি এই কথাটা বলতে পারছো। কলকাতায় গিয়ে পড়াশোনা না করলে এটা বলতে পারতে না। তিতি রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটা মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে থাকছে বলে কথাটা বলতে পারছি। অ্যাজ এ কলকাতায় থাকার জন্য আর কোনো বাড়ি ছিল না, ওই বাড়িটাতে গিয়েই ওকে থাকতে হবে। আচ্ছা কি কথা বলছো তুমি বলো তো? আশ্চর্য কথা, তাই না? না মানে ওখানে গিয়েও থাকছে, ওটা তো বোনের বাড়ি, তাই। স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করো না। কে বোন? কার বোন? এটা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া মেয়ে, তুমিও তো সেটাই মনে করো। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা বলবেই। এখন আমি ওকে কোলে পিঠে করে বুকে করে মানুষ করেছি, তাই তো? তাই নয় কি? কেন অপ্রয়োজনীয় কথা বলে নিজেকে অসম্মানিত করছো? তুমি ততদিন পর্যন্ত ওকে বুকে করে মানুষ করেছিলে যতদিন পর্যন্ত তোমার কোনো স্বার্থে ঘা লাগেনি। আর যেই দিন স্বার্থে ঘা লাগলো, রাস্তায় এনে দাঁড় করিয়ে দিলে। আচ্ছা তুমি এই কথাগুলো কেন আমাকে বলছো বলো তো? কেন?
আমি কি করেছি? আমার অপরাধটা কোথায়? আমি যদি সেদিনকে ওই কথাগুলো না বলে মেঘলাকে বাঁচাতে যেতাম, তাহলে আমি তিতিকে অপরাধী করতাম। আমার মেয়ে তো তিতি, আমার নিজের মেয়ে। আমার তোর প্রতি একটা কর্তব্য আছে। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোর মা। বটেই তো, তুমি তো মা। এই তো এইভাবে বিদ্রুপ করে কথাটা না বললেও চল। এভাবে বিদ্রুপ করার কি আছে? আমি তো কথাই বলতে চাই না, বিদ্রুপ তো অনেক দূরের কথা। কেন কথা বলতে চাও না? আমি তো সেটাই জানতে চাইছি। আমার আর আজকাল তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? আচ্ছা মেঘলা যদি নিজের শ্বশুর বাড়িতে ঝামেলা অশান্তি ডেকে আনে, তার জন্য কি আমি দায়ী? আমার দায় সমস্যাটা তো ওখানেই মহুয়া। আমি যে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না যে মেঘলা এই সমস্ত কথাবার্তা বলেছে। যদি পারতাম তাহলে সমস্যা মিটে যেত তোমার মতোই। তোমার মনে তো দ্বিধা আছে যে আমি হয়তো কথাগুলো ঠিক বলিনি। আচ্ছা, বললে ইউ হার্ড মি রাইট। আছে। তুমি আর কিছু বলবে? আমি কি অন্য ভাষায় কিছু বলবো? হ্যাঁ গো, তুমি আমাকে আর বিশ্বাস করো না, তাই না? মহুয়া, এখন আমার কাছে আর তোমার চোখের জলের কোনো দাম নেই মহুয়া। দেখো, আমাকে নিয়ে সমস্যাটা কি জানো তো? আমাকে নিয়ে সমস্যাটা হচ্ছে যে আমি খুব কাঠখোট্টা টাইপের মানুষ। এতদিন ধরে আমার সঙ্গে সংসার করলে তো আমি যেটা আমার নিজের যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিশ্বাস করি, বুঝি, বাইরে থেকে কেউ এসে আমাকে আর কোনো রকম ভাবে সেটা পাল্টাতে পারে না। এটাই হচ্ছে আমাকে নিয়ে সবচেয়ে বড় মুশকিল। একদিন দেখো তোমার সব দ্বিধা দূর হয়ে যাবে। আমারও তাই বিশ্বাস, একদিন সব দ্বিধা দূর হয়ে যাবে। আমি বলছিলাম কি, তুমি যদি পছন্দ না করো তাহলে আমি দিদিকে বলি যে দিদি চলে আয়, তোর ওখানে থাকার দরকার নেই। দেখলে তো সেদিন আমি কতবার করে মানা করলাম, কিন্তু অনুরাগের মাই তো এমন করে না। আমার এই বিষয়ে কথা বলার কোনো রুচি নেই। আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে যেও না। আমি কি বলছি তোমার একবার খালি? আমি তোমার একটা কথা বলছি। তিথি এখন বড় হয়ে গেছে তো, সে তো নিজের সিদ্ধান্তে অনেক কিছু করছে, ও বাড়িতে গিয়ে থাকছে। এবার তুমি আমার সিদ্ধান্তটা জেনে নাও। আমিও আমার সিদ্ধান্ত মতে তিথিকে ত্যায্য কন্যা করছো। আমি যা বলি সোজা কথা বলি, স্পষ্ট করে বলি। আমার ভেতরে তো কোনো অন্যায় নেই। অন্যায় যে করছে সে মাথা নিচু করে থাকবে। আমার সোজা কথা বলতে ভয় কিসের? এই তো আমি তাতানের সামনেই বলছি যে তাতান মেঘলাকে বিয়ে করে ভুল করেছে, ভুল। বিরাট ভুল করেছে, আর সেই ভুল শুধরে নেবার সুযোগও একেবারে চলে যায়নি। নদী